রাস্তায় হাঁটছে ৬ পায়ের কুকুর, তবে তা রোবট। আর এই রোবট কুকুরের সাহায্যে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী এক চীনা নারী। নাম তার লিফেই। এই কুকুরটি মূলত রোবট গাইড কুকুর। এর প্রস্তুতকারীরা মনে করেন রোবট কুকুরটি একদিন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের আরও স্বাধীন জীবনযাপন করতে সহায়তা করবে। বর্তমানে সাংহাইয়ের জিয়াওটং ইউনিভার্সিটির গবেষণা দল রোবটটির বিষয়ে মাঠে পরীক্ষা নিরীক্ষা করছে। এটি ক্যামেরা এবং সেন্সরের মাধ্যমে শারীরিক পরিবেশ নেভিগেট করতে সক্ষম। এটি রুট পরিকল্পনা করতে পারে এবং ট্রাফিক লাইট সিগন্যাল চিনতে পারে, যা সত্যিকারের গাইড কুকুর করতে পারে না। গাইড কুকুর মূলত তার মালিককে সাহায্য করার জন্য পেশাদারভাবে প্রশিক্ষিত। চীনে এই মুহূর্তে সত্যিকারের গাইড কুকুরের স্বল্পতাও রয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী দম্পতি লিফেই এবং জু সিবিন রোবটটি পরীক্ষা করতে সহায়তা করছেন। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে এর সাথে যোগাযোগ করেন। আমি ভয়েস রিকগনিশনের মাধ্যমে রোবটকে বলতে পারি আমি কোথায় যাচ্ছি। আমার কাছে থাকা এই অন্ধ বেদ দিয়ে আমি এর গতি নিয়ন্ত্রণ করতে পারি। আমার যদি দ্রুত যেতে হয় আমি কেবল এটিকে সামনের দিকে ঠেলে দেই। যদি আমার প্রয়োজন হয় এটি ধীরে যাক, তবে আমি শুধু এটিকে পেছনে টান দেই এবং এটি তার গতি সামঞ্জস্য করে। প্রফেসর গাও ফ্যাং জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন। এই রোবট কুকুরের বিষয়ে তিনি বলেন, চীনে মাত্র 400টিরও বেশি গাইড কুকুর রয়েছে। আমাদের প্রায় 20 মিলিয়ন অন্ধ লোক রয়েছে। গাইড কুকুর দিয়ে এই সমস্যা সমাধান করা অসম্ভব। রোবটগুলি অনেকটা গাড়ির মতো এবং আমরা একইভাবে তাদের প্রচুর উৎপাদন করে থাকি। এটি আরও সাশ্রয়ী হবে। চীন ছাড়াও পৃথিবীর অন্যান্য অনেক দেশও রোবট গাইড কুকুর তৈরির চেষ্টা করছে।